হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে নিরামিষ এই তরকারিটি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি একটা বাটিতে পটল কুটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, ছোট 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে আমি পটলের সাথে মাখিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপর সর্ষের তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তেলে আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো। খুব ভালো করে আমি পটলগুলোকে বেশ লাল লাল করে তেলে ভেজে নেব এবং উপরে ঢাকা দিয়ে দেব। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা টি প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা এবং একটা ছোট আদার টুকরো। এরপর উপরে ঢাকা দিয়ে দেব। অন্যদিকে আমার পটল কিন্তু বেশ ভালো করে ভাজা হচ্ছে। আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উপরে ঢাকা দিয়ে দেব। যেহেতু আলু দিয়ে তরকারিটা করব, তার জন্য আলুতে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এবং এটা একটা সাইডে রেখে দেব। এইদিকে দেখুন, আমার যে মশলাগুলো করব তার জন্য যে টমেটো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো যে দিয়েছিলাম সেদ্ধ করতে, সেগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং টমেটো থেকে খুব ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর স্মুথলি খোসাগুলো টমেটো থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে 2টো টমেটো থেকে কিন্তু আমি খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। টমেটোর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে টমেটো দুটো আমি গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে আমি সাইডে রেখে দেব। দেখুন এইদিকে পটলটা কিন্তু আমার খুব ভালো করেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো একটা বাটিতে এরপর আমি তুলে নেব। যা গরম পড়েছে, এই গরমে না বিশ্বাস করুন, মাছ মাংসর থেকে কিন্তু এরকম নিরামিষ তরকারি খেতে সত্যি খুব ভালো লাগে। আর এই যে আমি মশলাটা বানিয়েছি, এই মশলাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এরপর তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ জিরে। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব নুন এবং হলুদ মাখিয়ে রাখা আলুগুলো। খুব ভালো করে আলুগুলোকে আমি ফোড়নের সাথে হালকা সাঁতলে নেব। এরপর দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণটা কিন্তু বুঝেই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু আবারও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আলুটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে বানানো মশলাটা। মশলাটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন হালকা তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি। চিনিটা টেস্টটাকেও ব্যালেন্স করবে, প্লাস হচ্ছে ঝোলের যে কালারটা সেটাকেও কিন্তু খুব ভালো আনবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে সব কিছুর সাথে সাঁতলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই টমেটো দেওয়াতে। মশলার কালারটা দেখুন একদম বদলে গেছে এবং খুব ভালোভাবেই কিন্তু তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করেছি গরম জল। হ্যাঁ, গরম জলই কিন্তু দিয়ে রান্না করতে হবে, তাহলেই কিন্তু ঝোলের টেস্টটা খুব ভালো হবে। ওপরে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু চেক করে নিয়েছি যে পটল আলুটা সেদ্ধ হয়েছে কিনা। অল্প একটুখানি সেদ্ধ হওয়া বাকি ছিল, তাই জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এইভাবে খুব সুন্দর করে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং আলু এবং পটলটাকেও খুব ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আলু পটল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। আপনারা যদি মাখা মাখা রাখতে চান ঝোলটা, তাহলে আরেকটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে টানিয়ে নিতে পারেন। যেহেতু আমরা আলু পটলের এরকম হালকা পাতলা তরকারি রান্না করছি, তার জন্য ঝোলটাকে কিন্তু আমরা খুব বেশি টানিয়ে নিচ্ছি না। এরপর আমি একটা বাটিতে আলু পটলের তরকারিটা ঢেলে নেব। নিরামিষ এই তরকারিটা আপনারা রুটি, লুচি, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। সত্যি খুব ভালো লাগে খেতে। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।